চট্টগ্রামের গুলিতে নিহত জামায়াত কর্মী, গুলিবিদ্ধ এক। এদিকে জামায়াত নেতার বক্তব্য ভাইরাল, ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানির চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়। জানাবো, হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করা উচিত, বলছেন জামায়াতের আমির। রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে, বলছেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো, এলপিজির সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আহ্বান জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের গুলিতে নিহত জামায়াত কর্মী, গুলিবিদ্ধ এক। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতের কর্মী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্র হতে জানা গেছে, 3টি মোটরসাইকেল করে আসা একজন দুর্বৃত্ত হঠাৎ জামাল এবং নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে 6 রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিম বলেন, গুলিতে একজন নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে তারা জামায়াতের লোক, তবে আমরা এখনো বিস্তারিত তথ্য পাইনি। হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জামায়াত নেতার বক্তব্য ভাইরাল, ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানির চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়। ইব্রাহিম আলাইহিস সালাম এর চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়। রংপুর মহানগর জামায়াতের আমির এবং রংপুর 4 আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত 8 জানুয়ারি পিলগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। ওই সভায় 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন। 1 মিনিট 25 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ হতে দেখা যায়, জামায়াতের নেতা এটিএম আজম খান বলেছেন, 28 তারিখ সকাল 6:30টায় কেন্দ্র থেকে মোবাইল করলো, আমাকে মোবাইল করে বলল যে খান সাহেব, আপনাকে তো কোরবানি দেওয়া হলো। আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইলকে কোরবানি করেছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আল্লাহর কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম আলহামদুলিল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? এই সময় উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে আলহামদুলিল্লাহ বললেন। তিনি বলেন, কোত্থেকে মেসেজ? এই মোবাইল করা হলো কেন্দ্র থেকে। তারপরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সঙ্গে কয়েক দফা কথা বলেছে। তো আল্লাহর শুকরিয়া, আমাদের মোতালিব মামা মোস্তাক যে কথাগুলো বলেছেন, বর্তমান সময় আসলে এটা বড় প্রয়োজন ছিল। মনের দুঃখ, এর দুঃখ রাখা যায় না, এটা শান্তিতে রূপ নিতে হবে। এটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমাদেরকে টিকতেই হবে। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিরূপ মন্তব্যও করেছেন নেটিজেনরা। এটিএম আজম খান রংপুর 4 আসনের জামায়াত ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটগত কারণে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এটিএম আজম খান মনোনয়নপত্র জমা দেয়নি। 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে আক্তার হোসেনকে সমর্থন জানিয়েছি।
হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা উচিত বলছেন জামায়াতের আমির। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা বিদেশে থাকলে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি এই হত্যাকাণ্ডের পিছনে কোনো দূরপ্রবাসী ষড়যন্ত্র রয়েছে কিনা তাও খুঁজে বের করার উপর জোর দিয়েছে। শনিবার রাতে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এইসব কথা বলেন। পোস্টে জামায়াতের আমির বলেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শরীফ শহীদ বিন ওসমান হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যাহত এবং ক্ষুণ্ণ করে। অত্যন্ত দুঃখের বিষয় এই যে মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতায় বাইরে রয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা এবং দায়িত্বশীলতা নিয়ে আজ জনমনে সঙ্গত কারণেই প্রশ্ন দেখা দিচ্ছে। হাদির হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা বিদেশে থাকলে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, অভিযুক্তরা দেশের অভ্যন্তরে অবস্থান করছে নাকি সীমান্ত অতিক্রম করেছে এই বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যদি তার পার্শ্ববর্তী দেশ ভারতে কিংবা অন্য কোনো দেশে অবস্থান করে তবে বাংলাদেশ সরকারের উচিত দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা এবং আইনের মুখোমুখি করা। জামায়াতের আমির বলেন, কেবল গ্রেপ্তারই যথেষ্ট নয়, হাদি হত্যাকারীদের পেছনে কোনো সুদূর প্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করা জরুরি। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই কেবল প্রকৃত সত্য উদ্ঘাটন করা সম্ভব হবে, না হলে বিচারহীনতার সংস্কৃতি জনগণের রাষ্ট্র এবং আইনি ব্যবস্থার প্রতি গভীর সংশয় এবং হতাশা সৃষ্টি করবে। একজন শহীদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেব না। আমরা আশা করি সরকার এবং প্রশাসন জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অতি অবিলম্বে দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। রাজনীতিতে আজ নতুন করে খেলা শুরু হয়েছে বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে। অনেক ছেলে এই খেলায় যুক্ত হয়েছে। তারা বিভিন্নভাবে প্রচার করছে বিএনপি নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদী ভিত্তির ওপরে। জাতীয়তাবাদ ছাড়া অন্য কোনো চিন্তা বিএনপি করে না। কিছু কিছু ছেলে পুলে উস্কানিমূলক কর্মকাণ্ড বলছে বলে মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, কখনো আমার বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, আবার কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে। কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা ৮ আসনেই হচ্ছে। মির্জা আব্বাসকে হারাতে পারলে বিএনপিকে হারানো যাবে, সারা দেশে বিএনপিকে হারানো যাবে না। ইনশাল্লাহ যে জয় সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে পারলেই হবে। তিনি বলেন, আমি একা জিতলেই হবে না, বিএনপিকে জয়লাভ করতে হবে। দেশের মানুষকে কতগুলো নোংরা লোক থেকে বাঁচাতে হবে। আমার প্রতিপক্ষকে বলবো, আপনাকে স্বাগত জানাই, কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে আসবেন না। আমি ঝগড়া করব না, প্রয়োজনে বাসায় আসবেন, চা বিরিয়ানি খাওয়াবো। দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন। আপনি যদি ভালো থাকেন, ভালো মানুষ হন, জনগণ আপনাকেই ভোট দেবে। মির্জা আব্বাস বলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আজকে অনেকে বুঝিয়ে দিতে চায় দেশে নির্বাচন করতে দেবে না। সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে। বিএনপিতে যারা পেলিং এজেন্ট থাকবেন তাদের বলবো, নির্বাচনের দিন কোনো রকম ষড়যন্ত্র বরদাস্ত করবেন না, প্রতিহত করবেন। মির্জা আব্বাস তার এলাকার এক প্রার্থীকে ইঙ্গিত করে বলেন, আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন তাহলে নিজ এলাকায় কেন নির্বাচন করছেন না? অনেকে নিজ এলাকায় ঢুকতেই পারেন না, তাই ঢাকাকেই বেছে নিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।